বীরভূমের ইলামবাজারে আদিবাসীদের মারধরের অভিযোগ, প্রতিবাদে বোলপুর ইলামবাজার রাস্তা অবরোধ। বীরভূমের ইলামবাজার থানার ধল্লা গ্রামে এই অবরোধ। সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি হয় স্থানীয় বাসিন্দাদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা দেখতে পাচ্ছি সেই অবরোধের চিত্র, দর্শকরাও দেখতে পাচ্ছেন। বিশদে জানাও ঘটনাটি সম্পর্কে দর্শকদের। একেবারেই তাই অঙ্কুর, যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, সেই ছবি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই অবস্থা হতে পারে ছবি থেকে কিন্তু একটা স্পষ্ট কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা, যারা গ্রামের মহিলারা যারা বাড়িতে থাকেন, সেই সমস্ত মহিলারা তারা কিন্তু হাতে ঝাঁটা, কেউ তীরধনুক, কেউ লাঠি, কেউ বাঁশ নিয়ে রাস্তায় এসে বসে পড়েছে এবং বোলপুর থেকে ইলামবাজার, এদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা। একেবারেই তাই, দেখো তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং তাদের যেটা অভিযোগ, যে মারাত্মক এবং গুরুতর অভিযোগ, বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা স্থানীয় তৃণমূল নেতা রবি মুর্মু, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ, তাকেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কি বলছেন গ্রামবাসীরা? তারা বলছেন যে মুরগাবনি যে গ্রাম ইলামবাজার ব্লকের বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, বোলপুর বিধানসভার অন্তর্গত, সেই গ্রামের লোকজন বলছে যে গ্রাম জুড়ে কার্যত সন্ত্রাস নাম দিয়েছে এবং রীতিমতো রবির নেতৃত্বে কখনো বাড়িঘর ভাঙচুর, কখনো গ্রামের লোকজন মহিলা সবাইকে মারধর করা হচ্ছে। পানীয় জল সেখানেও তাদের বাধা বিপত্তি সৃষ্টি করছে, সেটাও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এটা নাকি 24-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের পরপর থেকে কিন্তু এটা করছে। গ্রামবাসীরা অভিযোগ করছেন রবি মুর্মু বা তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, রবির নেতৃত্বে বলা হচ্ছে নাকি যে এই সমস্ত গ্রামবাসীরা তৃণমূলকে ভোট দেয়নি, বিজেপিকে ভোট দিয়েছে, তার কারণে এরা ধরনের অত্যাচার, এই ধরনের সন্ত্রাস নেমে আসছে, এটা অভিযোগ করছেন গ্রামবাসীরা এবং সম্পূর্ণ অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা রবি মুর্মুর বিরুদ্ধে। দেখো ইতিমধ্যেই আজকে সকাল থেকে আমরা দেখলাম স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে মনে হয় বিষয়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে রবি মুর্মুর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে? একেবারেই তাই, দেখো অঙ্কুর, আমরা সরাসরি যার বিরুদ্ধে মূলত অভিযোগ রবি মুর্মু, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন, তিনি বলছেন যে সমস্ত মানুষজন পথে নেমেছেন, পথ অবরোধ করছেন, তারা কি আদৌ তৃণমূল কংগ্রেসের কর্মী? এটা তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন তিনি করছেন এবং তিনি বলছেন যে অভিযোগ সামনে আসছে আমার বিরুদ্ধে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। কিছু বিজেপির লোকজন তারা পিছন থেকে ধরনের আমাকে অর্থাৎ রবি মুর্মুকে নাকি কলুষিত করার জন্য, তৃণমূল দলকে কলুষিত করার জন্য এ ধরনের কিন্তু বিষয়টা ক্রিয়েট করা হয়েছে। তবে তিনি বলছেন যে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি আদৌ তারা তৃণমূল না বিজেপি সেটা স্পেসিফিক তদন্ত করে দেখুক, প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, পাল্টা রবি মুর্মু কিন্তু দাবি করছেন। সব মিলিয়ে একেবারে অশান্তর একটা পরিবেশ, বিরাট একটা উত্তেজনার পরিবেশ কিন্তু ইলামবাজারের যে ধল্লা গ্রাম সেখানে কিন্তু তৈরি হয়েছিল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।